ভৌতিক, রহস্যময়, হাড়হিম করা ভূতের গল্প শুনতে কে না যায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এইরকম গা ছমছমে ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, দুটি সত্যি ভূতের ঘটনা। ঘটনাটি আমার এক সাবস্ক্রাইবার আমাকে ইমেল করে পাঠিয়েছে। তার ভাষায় আমি নিজের মতো করে গল্পটি শোনালাম। ঘটনাটি 2007 সালে আমার মামাতো বোনের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। আমার মামাতো বোনের নাম জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। সেই দিন রাত্রে জাহানারা তার ছোট্ট বোনকে বলল, আজ আমরা দুইজন সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডেকে দিস। রাত 4টার দিকে তার ছোট্ট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবে না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরানো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরানো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল। কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে আমটি এই গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল। কিন্তু এরপর সে যা দেখলো তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। সে ভয় পেল, কিন্তু ভাবল হয়তোবা সে ভুল দেখেছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও ওই একই ঘটনা। এবার ভয় তার মনে জেঁকে বসলো, কি হচ্ছে এসব। আবার যখন সে আমটি ধরতে গেল, তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্র সে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটল, যা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট্ট বোনকে খুঁজে না পেয়ে আরও ভীত হয়ে পড়ল এবং দ্রুত পড়িমড়ি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখন ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল কেন একা ফেলে চলে এসেছে সে। কিন্তু তার বোন কিছুই বুঝল না। উপরন্ত জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু, তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে ডাকও দিলে না। এই কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে। সকাল থেকেই প্রচণ্ড জ্বর আসে। এর কিছুদিন পর সে মারা যায়।
কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজে জাহানারার পরিবারের কাছ থেকে শুনেছি। দ্বিতীয় সত্য ঘটনাটি আমার আর এক সাবস্ক্রাইবার আমাকে ইমেল করে পাঠিয়েছে। ঘটনাটি তার ভাষায় আমি নিজের মতো করে শোনালাম। ঘটনাটি এক বন্ধুর কাছ থেকে শোনা। একদিন তাদের এলাকার এক জেলে শেখেরচর নামক এক স্থানে এক কবরস্থানের পাশে খালে মাছ ধরতে যায়। সেদিন তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হয়, তাই ছোট ছেলেটাকে সাথে নিয়ে যায়। সেদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, চারপাশে পৈশাচিক নীরবতা। এক সময় তারা দেখল খালের ওই পাশে দুজন আলেম টাইপের লোক তাদের ডাকছে খাল পার করে দিতে। জেলে তাদের জিজ্ঞাসা করে তারা কোথায় যাবে। তারা বলে কবরস্থানে তাদের কাজ আছে এবং কবরস্থানের পাশে মাছ ধরতে নিষেধ করে। কিন্তু জেলে তাদের কথা উপেক্ষা করেই মাছ ধরছিল। এক পর্যায়ে তাদের চোখ যায় কবরস্থানে এবং তারা দেখে ওই দুজন লোক কবরের এক লাশকে কিভাবে খাচ্ছে আর লাশের পচা গন্ধে চারিপাশ ভরে যাচ্ছে। তাদের দেখে ওই দুজন একটি মরা মানুষের অঙ্গ তাদের নৌকায় ছুঁড়ে মারে এবং তাদের খেতে বলে। এই দৃশ্য দেখে ছোট ছেলেটি জ্ঞান হারায়। জেলেও অনেক ভয় পায় এবং বাড়িতে ফিরে আসে। রাতে আর কারোর সাথে তারা এ ঘটনা শেয়ার করেনি। সকালে তাদেরকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনা দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।